দেখছেন আপনাদের আপুর বতক দেখছেন কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ বলবেন সবাই। আমি আনতে আনতে ঠেসেছি আসলে খাদিন সকাল থেকে খাইনি। কি বাবা কেরে মিতালি কি করতেছো? এই যে রান্না বাড়া করেছি আমি চুলা পরে থাকা মানে কি রান্না বাড়া। এই যে তোমার আম লেছি বুঝলে, আমটা একটু ছিলা দাও তো, ভালো লাগছে না কিছু খাইতে, আম খাবো। কামের মধ্যে আসে কাম পারে না। তো একটু আমটা ছিলা দাও, আম পছন্দ আমার, জানো না তুমি, একটু আম ছিলা দাও, আম খাবো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে মিতালি? এই তো আলু ভর্তা, ডাল, আর এইদিকে হচ্ছে একটা ডিম ভাজবো। ও ডিম ভাজবে? তুমি আবার কামের মধ্যে কাম বাড়ালে, এখন আবার আম কুটে দিতে হবে তোমাকে। তা আম কুটে দাও। আগে আলু ভর্তা করবো, তারপরে আম করে দিব। তো এই তো আমি এভাবে আলু ভর্তা করি, আপনারা কে কে আমার মতো আলু ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে পেঁয়াজগুলো একবারে বেরেস্তা করে নিছি, দেওয়ার পরে শুকনো মরিচ ভাজা নিছি একবারে সরিষার তেল দিয়ে ভাজা নেওয়ার পরে এই তো এখন তো এই তো মরিচ আর এই ভাজা পেঁয়াজগুলো একবারে হাত দিয়ে ডলে নিছি লবণ দিয়ে। আমি একটা কথা বলি, আপনাদের আপুর হাতে মানে ভর্তাটা এত যে স্বাদ বুঝলেন, ঝাল ঝাল করে, আর হাতের ভর্তাটা খুবই স্বাদ হয়, যে কোনো ভর্তা। তো এই তো এবার হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে দিব। আর রাজশাহীর মানুষ কিন্তু আম খুব পছন্দ করে বুঝলেন, তাই আপনাদের আপু আম পছন্দ করে না। তো এই তো আজকে হচ্ছে ঝাল ঝাল আলু ভর্তা শুকনো মরিচ দেয়া আর হচ্ছে ডাল। ডাল আজকে আলু ভর্তার ডাল, বাঙালি খাবার। কি আলু ভর্তা শেষ হলো? এই যে হয়ে গেছে আলু ভর্তা। এইভাবে ভাজনার আলু ভর্তা কিন্তু খুবই স্বাদ লাগে, আমার সেই পছন্দ এইভাবে ভাজনার আলু ভর্তা। মানে আমরা এই পেঁয়াজ বেরেস্তা করে আলু ভর্তা করা ভাজনা দিয়ে আলু ভর্তা বলি। আপনারা কে কিভাবে করেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। তো আজকে একদম বাঙালি খাবার দাবার, আমার কোনো ভারী খাবার দাবার নাই। এই যে আলু ভর্তা, ডাল, আর এই তো গরম গরম ভাত। গরম গরম ভাত, আর দেখে দেখেন আপনাদের আপু ডিম ভাজি করবি। হ্যাঁ একটা ডিম ভাজবো যদি কেউ না খায়নি আবার। তা আমার আম কখন কাটে দিবে বলো তো? এই যে আলু ভর্তা হয়ে গেলে আম কেটে দেবো। তোমার আম পছন্দ? না আমার আম পছন্দ না। আপনাদের আপু দেখেন রাজশাহীর মানুষ কিন্তু খুবই আম পছন্দ করে, রাজশাহীর আম কিন্তু বিখ্যাত, আপনাদের আপু রাজশাহীর আম পছন্দ করে না। আম ভালো লাগে না, আমি আম একদম পছন্দ করি না। কিন্তু আমার শ্বশুর বাড়ির সবাই এতই আম খেতে পারে, সেরা তেলা আমাকে ভালো লাগে না আম খেতে। তাই তো আলু ভর্তা রেডি। ডাল আর আলু ভর্তা হলে আমার আর কিছু লাগে না। আপনারা কারা কারা ডাল আর আলু ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। লবণ আছে কি দেখি। আলহামদুলিল্লাহ সেই স্বাদ, সেই স্বাদ। তো এই তো আপনাদের ভাইয়ার জন্য রাজশাহীর বিখ্যাত আমরুপালি আম ছেড়ে দিচ্ছি। তো লাগো যে দুইটা আম, হে আমরুপালি আম শেষ, এখন তো আর আম নাই, আমের সিজন শেষ, এখন তো আসলে আমের সিজন, খালি পাকেনি নাকি আম? পাকে গেছে কিন্তু আমার হাত একটু খাম হয়ে গেছে। তো ও তোমার তো আবার হাত খাম আসতেছিল, তো পা পাই না তো না পারা পারি নাই, তোমাকে আম ছেড়ে দিয়ে আমাকে বতকে খাই দিতে হবে, আমার বতক না খায় আছে। বাতক না খায় আস। লাও দেখো আম কেমন স্বাদ। আমরুপালি আম তো শেষ, আর রাজশাহীর আম তো মানে বিখ্যাত বুঝনি। তোমার তো আম হলেই হয়। তো কামের কি শেষ আছে আমার, রানতে রানতে আবার বতকে খাই দিতে হবে। আমার বতকগুলোতে কোথি গেছে সারা দিন। ওই দেখো তোমার বতক, ওই দেখো। আসো সই আয় 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 আয়। তোমার বতক দাও 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 দাও। সকাল থেকে খাইনি এরা। দেখছেন আপনাদের আপুর বতক দেখছেন কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ বলবেন সবাই। আমি আনতে আনতে ঠেসেছি আসলে খাদিন সকাল থেকে খাইনি। একটা মেয়ে আর তিনটা ছেলে বতক আছে। সবাই দোয়া করবেন আমার বতক গুলোর জন্য, ডিম দিবে কয়েকদিন পরে। আর ওগুলো বড় বড় হয়ে গেছে, হ্যাঁ ছোটগুলো বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।